The Prophet of Islam, he married a businesswoman. সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কূটনৈতিক ও অপমান করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। প্রিয় নবীকে নিয়ে ডক্টর ইউনূসের যে কুরুচিকর মন্তব্য, এগুলো আসলে আমাদেরকে ভাবায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে। একটু পরে আপনারা মূল ভিডিও দেখতে পাবেন, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কূটনৈতিক ও অপমান করেছেন, জানিয়ে রীতিমতো তোলফাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিগত কয়েক বছর আগে ম্যাকগিল ইউনিভার্সিটিতে দেওয়া এক সাক্ষাৎকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে সম্বন্ধে কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ডক্টর ইউনূস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলেছিলেন, তখন সেখানে থাকা বাকি সব মানুষগুলো কটাক্ষরমূলক হাসি দিয়েছিলেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও হেসেছিলেন সেই মুহূর্তে। The Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্য ও কটাক্ষর হাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। তবে এই ভিডিওটি ইউটিউবে পাবলিশ করা হয়েছিল 2010 সালে। তবে কেনই বা এই ভিডিওটি প্রকাশ পেয়েছে এখন? কেউ কেউ জানিয়েছেন এটি একটি ষড়যন্ত্র, আবার কেউ কেউ জানিয়েছেন এটি ষড়যন্ত্র হোক বা নাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলার সময় এরকম কটাক্ষরমূলক হাসি হাসতে পারেন না তিনি। এদিকে ডক্টর ইউনূসের এমন মন্তব্য ও কটাক্ষর হাসির প্রতিবাদে মুখ খুলেছেন অনেকেই। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় নবীকে নিয়ে ডক্টর ইউনূসের যে কুরুচিকর মন্তব্য, এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুধু ব্যবসা ছাড়া আর পৃথিবীতে কিছুই বোঝে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম ভাবে হাসি ঠাট্টা তামাশা এগুলো করা, এখন কিন্তু কোনো আলেম এই বিষয়ে কিন্তু ফতোয়া দিবে না, কারণ এখন যদি ফতোয়া দেয় ওনাদের ব্যবসার মধ্যে বাটা পড়বে। যদিও ওনার বক্তব্যটি অনেক আগের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে সেটি প্রকাশ হয়নি। এখন ইতিমধ্যে প্রকাশ হয়েছে, মানুষ কিন্তু সেই বক্তব্যটি শুনছে যে উনি বলতেছে যে বিজনেসম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আম্মাজান খাদিজাকে বিয়ে করে, যে উনি তো ছিলেন মক্কার একজন ধনীর পরিবারের মেয়ে এবং ওনাকে বিয়ে করছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পত্তির জন্য, বা উনি একজন বিজনেসম্যান ছিলেন, এরকম বুঝাইতে চাইতেছে। মানে তখন সেখানে কিন্তু মানুষ হাসি ঠাট্টা এরকম করতেছে, মানে হাসাহাসি করতেছে, মানে উনি এমন ভাবে বুঝাইতে চাইতেছে যে ওনার মতন মনে হয় সুদের ব্যবসা উনি খুলে বলছে, নাউজুবিল্লাহ। যাই হোক, কথাটি কেন বললাম, যে উনি যে এরকম ভাবে কটূক্তি করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি ঠাট্টা ভাবে উনি যে কথা বলছে, এগুলো কিন্তু আমাদের ইমানদারদের গায়ে লাগে। উনি দেশের প্রেসিডেন্ট হোক, শেখ হাসিনা যদি এই কথা বলতো, শেখ হাসিনাকেও আমরা ছাড়তাম না, অথচ উনি কিভাবে এইসব কথা বলে আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা হয়ে, বা উনি কেন এরকম বক্তব্য দেয়? কারণ উনি হচ্ছে সুদী ব্যবসার মধ্যে ওনার মনোযোগ বেশি। উনি শুধু পুরো পৃথিবীটাই শুধু বিজনেস আর বিজনেস দেয়, মানে আখিরাত বলতে যে একটা জগৎ আমাদের আছে সেটা কিন্তু উনি বুঝে না। আমি কাকে, মানে কথা আছে না যে কামারের দোকানে কি আপনি কোরআন পড়াবেন? উনি যেভাবে বলতেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু এই কথাটাও বলে না। নবীজির নাম নিলে যে আপনার একটা ইয়া করতে হয়, সম্মান করতে হয়, তাজিম করতে হয়। নবীজির রওজার উপরে লেখা আছে যে তোমরা কেউ উচ্চ সুরে কথা কইও না, নবীজির রওজার উপরে লেখা আছে, অথচ উনি কিভাবে কথা বলতেছে, মানে ভাবতেছে পুরো পৃথিবীটাই ওনার বিজনেস, এরকমটাই কিন্তু উনি ভাবে। এগুলো হচ্ছে কিন্তু নবীজির প্রতি একটি কটূক্তি। এগুলোর বিরুদ্ধে এখন কেউ কথা বলবে না, কেনই বা বলবে? বললে তো ওনাদের আপনার ফায়দা নিতে পারবে না, ফায়দা না নিতে পারলে তো তাদের লাভও নাই। এই যে ডক্টর ইউনূস নবীজির ব্যাপারে এরকম মন্তব্য করছে, এই পর্যন্ত দেখছেন কিন্তু আলেমকে প্রতিবাদ করতে। ভিডিওটা কিন্তু অলরেডি 2 দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে চলতেছে, বা মানুষ সেই ভিডিওটা দেখতেছে, অনেকবার ট্রান্সলেট করতেছে যে এই ভিডিওর মধ্যে কি বলছে, কি কথা বলছে, সেগুলো ট্রান্সলেটও করতেছে। আমরা কিন্তু দেখেছি উনি যেভাবে হাসি ঠাট্টা, সামনে যে দর্শকগুলো বসে আছে তারাও হাসি ঠাট্টা ভাবে সেগুলো নিতেছে, মানে একবার হাসি তামাশা করে। নবীজিকে একদম মানে একদম একজন ব্যবসায়ী, মানে নবীজি আগে চাকরি করতো, আমার খাদিজার এখানে, আম্মাজান খাদিজার এখানে নবীজি চাকরি করতো, এই নবীজিও বিয়ে করছে বিজনেসম্যান, মানে এরকম বুঝাইতে চাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম।
এইসব কথাবার্তা শুধু তাদের মতো সৎখোর যারা তাদের মুখ দিয়ে আসবে, কারণ তারা গোটা পৃথিবীতেই শুধু খালি ব্যবসা, বিজনেস আর বিজনেস দেখে। আখিরাত বলতে যে একটি শব্দ আছে, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের শেষ নবী যে আখিরি নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কতটা সম্মান দিতে হবে, কতটা ইজ্জত দিতে হবে, আল্লাহ পাক যে কোরআনে বলছে সেই বিষয়ে আমাদের জ্ঞান নাই, আমাদের ধারণাও নাই। অথচ তার মতন একজন সুদী ব্যবসায়ী নবীজিকে নিয়ে এইভাবে কথা বলে। আসলে মানে আমরা লজ্জার মধ্যে আছি, কারণ এইভাবে কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আলেমকে দেখছেন একটা প্রতিবাদ করতে, যে আপনি কথাটা কেনই বললেন আগে? ভিডিও তো আমরা আগে দেখি নাই, আগে তো এই ভিডিও দেখি নাই, উপদেশটা হওয়ার পরে তো এই ভিডিওটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি কটূক্তির আওতায় পড়ে না? নবীজিকে কটূক্তি করা হয় না? অবশ্যই করা হয়। এগুলোর বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? কেউ করবে না, এটাই সত্য। বিনা পয়সায় কেউ লাভের, আপনার কুলার পূজা হবে না বিনা পয়সায়। আজকের আলেমদের বর্তমানে এই অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশের। নবীজির এই ঘটনাটা তিনি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করাটা ঠিক হয়নি। তিনি প্রথমেই বলেছেন যে প্রফেট অফ ইসলাম, ইসলামের নবী, তিনি একজন বিজনেস উইম্যানকে বিয়ে করেছেন। হি ম্যারিড এ বিজনেস উইম্যান। এরপরে হাসি ঠাট্টা। এখন কথা হচ্ছে যে এটাকে হাসি ঠাট্টার কোনো কথা, সিরিয়াসলি তিনি কথাগুলো বলতে পারতেন। তার উদ্দেশ্য কী ছিল সেটি আমরা ক্লিয়ার না, তবে সে সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্য করবেন। তিনি বলছেন যে নট হি ম্যারিড এ বিজনেস উইম্যান, শুধু বিজনেস উইম্যানকে বিয়ে করেননি, শি ওয়ার্কড আন্ডার হার। এখানে তিনি শি বলে ফেলেছেন, মানে তিনি তার অধীনে কাজ করেছেন। She took a job. নবীজি তার অধীনে কাজ করেছেন, এবং এরপরেই আবার হাসি এবং করতালি, ব্যাপক হাসি এবং করতালি। She took a job under her. বিবি খাদিজা আলাইহিস সালামের কথা বলেছেন, তার অধীনে তিনি চাকরি করেছেন, কিন্তু কেন নবীজি সেখানে কাজ করেছেন, কিভাবে বিবি খাদিজা তাকে সেখানে নিয়োগ দিয়েছেন, কেন নিয়োগ দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, সেই সততার কথা আমরা সবাই জানি। লেটার হি ম্যারিড হার, মানে সেখানে জব করার পরে আমাদের নবীজি বিবি খাদিজা আলাইহিস সালামকে বিয়ে করেন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড মুসলিম, এখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, আপনি যদি ভালো মুসলিম হতে চান, আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান, তাহলে কি করবেন? You have to follow the footstep of great prophet. আপনি যদি ভালো মুসলিম হতে চান, তাহলে আমাদের নবীজি, মহানবী যা করেছেন সেটি ফলো করেন, মহানবীর পদাঙ্ক অনুসরণ করেন। মানে একজন বিজনেসম্যানকে আপনি বিয়ে করলে ভালো মুসলিম হয়ে যাবেন। পদাঙ্কটা কি? অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যারি এ বিজনেস ওম্যান। ভালো মুসলিম হতে চাইলে নবীজির পদাঙ্ক অনুসরণ করুন এবং একজন বিজনেস ওম্যানকে বিয়ে করুন। তারপর আবার হাসি। ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান, তুমি যদি কাউকে খুঁজে না পাও, আপনি যদি কাউকে খুঁজে না পান, কাম টু আস, মানে ইউনুস সাহেবের কাছে আসতে বলেছে এবং আমাদের কাছে আসতে বলেছে, বাংলাদেশের মানুষের কাছে আসতে বলেছে। মিন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে নিজের কাছে আসতে বলেছেন। সেখানে আসলে তিনি অনেকের সন্ধান দিতে পারবেন। অনেক বিজনেস উইমেন তার কাছে আছে, কারণ তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন, সোশ্যাল বিজনেসের ব্যবসা করেন, 3-0 ব্যবসা করেন। সেখানে অনেককে তিনি পুঁজি দিয়েছেন, ক্ষুদ্র ঋণ দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন তার কাছে অনেক বিজনেস উইমেন আছে। এখন হচ্ছে যে এই বিজনেস উইমেন কারা, তাদের সততা কেমন, তারা কোন গুণে গুণান্বিত, তাদের ব্যবসার ধরন কেমন, সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। এবং যারা বিয়ে করবেন, ছেলেরা, পুরুষরা, তারা কারা, তারা কি, ইংরেজিতে তিনি বক্তব্য দিচ্ছেন, তার মানে এটা বাংলাদেশে নয়, এবং তারা কি প্রত্যেকে মুসলিম, বা তাদের মুসলমান হওয়ার যোগ্যতা কি আছে, অথবা তারা কি মুসলিম হবেন। যাই হোক, সবশেষে আমরা যেটা দেখেছি, এটা নিয়ে নানান প্রশ্ন এখন চলছে। পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটি দেখার বিষয়। যে আমাদের নবীজি সম্পর্কে এইভাবে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা প্রফেসর ডক্টর ইউনুসের পক্ষে এটা ঠিক হলো কিনা, এটি নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, আমাদের নবীজির এই ঘটনাগুলো কিন্তু সত্য। তিনি যদি সুন্দরভাবে সিরিয়াসলি ওই রকম কোনো অনুষ্ঠানে সেটি উপস্থাপন করতেন, সেটি ভালো হতো। কিন্তু এটা বিনোদনমূলক অনুষ্ঠান নয়। এটা কি অনুষ্ঠান আমরা জানি না, ওখানে দর্শক হিসেবে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি না। সবকিছু মিলেই বিষয়টি অনেকেই ভালোভাবে দেখছেন না। তবে আমাদের ইসলামী স্কলার যারা আছেন তারা নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেবেন। আমরা আবার একটু শুনে নিই। Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. ঠিক হয়নি। আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা বিষয়টি কিভাবে নিয়েছেন এবং দেশের মানুষ কিভাবে নিয়েছে সেটি এখন আমাদের জানার বিষয়। হাসি ঠাট্টার এখানে কোনো কিছু নেই। তিনি যে কথাটা উপস্থাপন করেছেন, এটা যদি ভালো কোনো জায়গায় তিনি বলতেন, এটা যদি ইসলামিক কোনো অনুষ্ঠান হতো সেখানে বলতেন, অথবা যেখানেই হোক তিনি বলতে পারেন, গল্পটা বলতে পারেন, কিন্তু গল্পটা সিরিয়াসলি উপস্থাপন করা উচিত ছিল। সুন্দর করে আমাদের মহানবীর যে চরিত্র সেটি উপস্থাপন করা উচিত ছিল। মানুষ আকৃষ্ট হতো, মুগ্ধ হতো। কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে, মনে হয় যেন বিনোদনের জন্য তিনি উপস্থাপন করেছেন এবং
এক ধরনের রসিকতা করেছেন। যাই হোক, বিষয়টি নিয়ে আমি বেশি বলতে চাই না। আপনারা নিশ্চয়ই আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্য কি, এবং সেখান থেকে আমরা যদি আবার পরবর্তীতে ধারাবাহিকভাবে আরেকটি পর্ব করতে পারি সেটা চেষ্টা করব। যাই হোক, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পুরনো ভিডিও এটি অনেক আগে বলেছেন, এখন সেটি ভাইরাল হচ্ছে, অনেক হয়তো খুঁজে বের করেছেন, তার নিন্দুক যারা আছেন তারা তখন এগুলোই বাইর করবেন এবং সেগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহিরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, মসজিদের লোভী তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে, স্ত্রীকে আমরা 1 তালাক 2 তালাক 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না, সুন্নিরা চায় একটা মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলছেন এবং মা খাদিজাকে নিয়ে কথা বলছেন। তখন তিনি হাসছিলেন এবং তার পাশ থেকে কিছু হাসির শব্দ আসছিল, যেখানে বোঝা যাচ্ছে যে তিনি তাকে কটূক্তি করতেছেন, তাকে হেয় করতেছেন, তাকে ছোট করতেছেন। সম্মানিত দর্শক, যদি এরকম হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা উচিত। কারণ তার মতো এরকম একজন কটূক্তি যারা করে তাদেরকে মুসলিম সমাজের বা মুসলিম রাষ্ট্রের ক্ষমতায় তার থাকার কোনো অধিকার নেই। সম্মানিত দর্শক, ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না। আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা আপনাদের দেখিয়েছি। এর আগে পরে কি আছে সেটা আমরা জানি না। সম্মানিত দর্শক, এখনকার জন্য এই পর্যন্ত। কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।